আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ, চাচা কত রাকাত? কত রাকাত? 12 রাকাত কি নামাজ? সুন্নাত নামাজ পড়ে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে ঘর আছে। কখন পড়বেন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত। প্রশ্ন, হুজুর আজকে মসজিদে ফজর সময় ঢুকতে দেরি হয়ে গেছে, মসজিদে গিয়ে দেখছি ইমাম সাহেব ডাইরেক্ট নামাজ পড়ছেন, ফরজ নামাজ, এখন কি করব? সুন্নাত তো পড়তে পারিনি। চাচা একামত যদি পড়ে যায়, ফরজ ব্যতীত অন্য কোনো নামাজ নাই, কি করবেন? ডাইরেক্ট ইমামের সঙ্গে ফরজ নামাজেই শরীক হয়ে যান, নামাজ শেষ চটজলদি উঠে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেন। নবী 2টো সুন্নাত নামাজ কখনো তিনি মিস করতেন না, যতই ঝড় হোক, বৃষ্টি হোক, মুসাফির হোক, তারপরে তিনি কখনো বাদ দিতেন না, তিনি পড়তেন প্রায়। 1 বেতেরের নামাজ আর 2 ফজরের সুন্নাত নামাজ, এই 2টো নামাজ নবী মিস করতেন না। চাচা কত রাকাত পড়বেন? কত রাকাত পড়বেন? 12 রাকাত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনারা নফল নামাজ কোথায় পড়েন? সুন্নাত নামাজ কোথায় পড়েন? মসজিদে। কেন চাচা? কি বাড়িতে অজু করার জায়গা নেই, গামছা নেই? সহিহ বুখারী 731 নম্বর হাদিস, নবী বলছেন ফরজ সুন্নাত নামাজ, নফল নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? কোথায় উত্তম? কোথায় পড়বেন আজ থেকে? কোথায়? বাড়িতে পড়বেন। আরে ডবল নেকি অটোমেটিক পেতে শুরু করে দিবেন। অজু করে বাড়িতে সুন্নাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, হাঁটে হাঁটে পায়ে মসজিদে আসবেন, প্রত্যেক ধাপে ধাপে তো নেকি যুক্ত হবেই। আর সেই দিন থেকে মসজিদে গিয়ে সুন্নাত আর নফল নামাজ পড়া ধরেছেন, ওই দিন থেকে তাহিয়াতুল মসজিদ, দাখিলুল মসজিদ, এই নামাজ করে উঠেই গেছে, আপনি পড়েনি না। আসে না নাই কথা বলেন? প্রায় সময় পড়া হয় না আপনার। আল্লাহ সুবহানাহু আপনাদের কবুল করুক, আমিন। আমল নাম্বার 4, মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 17106। আল্লাহ নবী বলছেন যখন তোমরা সালাতে দাঁড়াবে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। সহিহ বুখারী 725 নম্বর হাদিস, টাকনুর সঙ্গে টাকনু লাগিয়ে দাঁড়াও। আবু দাউদ 667 নম্বর হাদিস, দুজনের মাঝে ফাঁকা রেখো না, যদি ফাঁকা থাকে তাহলে শয়তান প্রবেশ করে। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 17108। নবী বলছেন যদি কেউ এইভাবে সীসা ঢালা পাঁচিরের মতো দাঁড়িয়ে নামাজ পড়ে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা নামাজে যখন দাঁড়াবেন, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতে হবে, মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না। কিন্তু আমার চাচাকে দেখা যায়, চাচা পাশে দাঁড়িয়েছে, চাচা পাশে পা লাগায়, চাচা পা সরিয়ে নিয়ে চলে যায়, আবার লাগায়, আবার সরায়, আবার লাগায়, আবার সরায়, মানে পারলে বলছে দেওয়াল ভেঙে লাফ মারবে। আসে না নাই? আর আমাদের হানাফি ভাইদের তো বাপরে বাপ, ওদের পায়ে যদি পা লাগান, ও নামাজ শেষ করা অপেক্ষা হয়তো করবে না, নামাজ ছেড়ে দিয়ে কলা ধরে, বেয়াদবের বাচ্চা বিহাদব, তোর বাপের চেয়ে তো বয়সে বড়, জানিস তুই পায়ে পরে পা তুল জীবনে। আসে না নাই? চাচা এটা বিহাদবি না, এটা সুন্নাত। নবী বলছেন কেউ যদি এইভাবে কাঁধের সঙ্গে কাঁধ, পাশে পা লাগিয়ে দাঁড়ায়, পাশে শ্বশুর থাকুক আর আপনার শালা থাকুক, দেখার দরকার নেই, পায়ের সঙ্গে পা আর কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে সালাত যদি আদায় করেন, নবী বলছেন জান্নাতে আপনার জন্য ঘর আছে। করবো তো ইনশাআল্লাহ? শোনেন, এই হাদিস গিয়ে আবার যেন বউকে বলিয়েন না, শোনো হুজুর বলেছে কি, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যায়, আসো কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাও। না না, এটা আপনার বউয়ের সঙ্গে আবার এই আমল করতে যান না। ওর সঙ্গে যদি কাঁধের সঙ্গে কাঁধ, পাশে পা লাগিয়ে যে নামাজ পড়তে যান, ও মাঝে মধ্যে আবার গোসল ফরজ করে দিতে পারে। মানে মেয়ে হলেও পেছনে দাঁড়াবে, কোথায় দাঁড়াবে? কোথায় দাঁড়াবে? মানে আপনার বউ হলেও পেছনে, আপনার মেয়ে হলেও পেছনে, মা হলেও পেছনে, তারা পেছনে, ছেলেরা কাঁধের সঙ্গে কাঁধ তাদের, আর মেয়েরা মেয়েদের কাঁধের সঙ্গে কাঁধ। কথা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? উল্টোপাল্টা বুঝে গিয়ে আবার উল্টোপাল্টা আমল করে ফেলেন না, তাহলে জান্নাতে ঘর বাদ দিয়ে জাহান্নামে ঘর রেডি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু আপনাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আমল নাম্বার 5, সুনান তিরমিজি, হাদিস নাম্বার 1021, শেখ আলবানী সনদ হাসান বলছেন, আল্লাহ নবী বলছেন একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউত, মানে আপনার ভাষায় আজরাইল ফেরেশতা, আল্লাহ ডেকে বলছে, আজরাইল আজকে তুমি অমুক গ্রামের ওই ব্যক্তির সন্তানের রুহুটাকে কবজ করে এনেছো? মালিকুল মউত বলছে আল্লাহ জি হ্যাঁ। আল্লাহ আবার প্রশ্ন করছে, মালিকুল মউত তুমি অমুক ব্যক্তির কলিজার টুকরা রুহুটাকে কবজ করে এনেছো? মালিকুল মউত বলছে জি আল্লাহ, আজকে ওই ব্যক্তির ছোট্ট সন্তান সোনামণি রুহুটাকে কবজ করে এনেছি। আল্লাহ আবার প্রশ্ন করছে, মালিকুল মউত যে সময়তে তুমি রুহুটাকে কবজ করছিলে, যখন তার সন্তানের মৃত্যু ঘটে গেল, তার বাবা মা যখন বুঝতে পারলো যে সন্তান মারা গেছে, সেই সময় বাবা মা কি বলছিল? মালিকুল মউত তখন বলছে আল্লাহ
সেই সময়তে তার পিতামাতা বলছিল আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার মালিকুল মত, আমার বান্দা এই কঠিন মুহূর্তেও আমার প্রশংসা করতে ভুলে নাই। এই সময় তোমার প্রশংসা, তার সন্তান মারা গেছে, এই কষ্টের মুহূর্তে সে প্রশংসা করছে আমার, আলহামদুলিল্লাহ বলছে, তারপরে ইন্না লিল্লাহ বলছে। মালিকুল মত, যাও ওই বান্দার জন্য তুমি জানিয়ে দাও, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর রেডি করে রাখলাম, সেই ঘরের নাম হবে বাইতুল হামদ, প্রশংসিত সেই ঘর। তার মানে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের আলোচনা সহিহ বুখারী ব্যাখ্যা করতে গিয়ে এনেছেন, এনে বলছেন এই হাদিসের অর্থ দেখেন, একজন মানুষের সন্তান মারা গেছে কিন্তু তারপরে সে আলহামদুলিল্লাহ বলছে, তার মানে এই নয় যে মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে তারপরে ইন্না লিল্লাহ বলতে হবে, ব্যাপারটা এমন না। মানে ওই ব্যক্তির কলব, তার আল্লাহর প্রতি ভরসা, তাকদীর, তাওয়াক্কুল এতই বেশি যে তার জীবনে যাই ঘটুক তার জীবন থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে যায়। আজকাল শুনতে এসেছেন সাইকেলটা হারিয়ে গেছে, খুঁজে পেলেন না, আপনি তো বলছেন আলহামদুলিল্লাহ, যা হয়েছে হয়েছে, আরে 2 বছর আগে তো ছিল না, আরে আল্লাহ দিয়েছে, আল্লাহ হারিয়ে গেছে, যদি পাই পাবো, না পালে না পাবো। 10 টাকা পর থেকে বের করে টুকটুকি ধরে বাড়িতে চলে গেলেন, মানে কোনো টেনশনই নেই, কারণ মুমিনের হারানোর কিছু নেই। আর নবী বলছে কোনো গাছ আছে, ওই গাছ থেকে যদি কোনো পায়রা, কবুতর, পাখি সে যদি ফল খেয়ে নেয় তাহলে ফলগুলো সাদকা নামে লেখা হবে। কেউ যে ডাকা থেকে চুরি করে নিয়ে চলে যায়, নবী বলছেন তাহলে ওই যে চুরি হওয়ার জিনিসগুলো আপনার জন্য দান হিসেবে আল্লাহ গ্রহণ করে নেবে। তো মুমিনের হারানো কোনো জিনিস আছে? আপনার হারানো কিছু আছে না। আল্লাহ বলছেন বান্দার যদি তাকদীরের প্রতি ভরসা এত চিলেবেলে হয়ে যায়, জীবনে যা ঘটুক, চাই ভালো হোক চাই খারাপ হোক, ও সবসময় বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। এমন কল্প যদি তৈরি হয়ে যায়, তাকদীরের প্রতি যদি এমন ভরসা হয়ে যায়, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর আছে, স্পেশাল ঘরের নাম বাইতুল হামদ, প্রশংসিত ঘর, সেই ঘর।